আপনার ইনকাম বাড়ছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স কেন একই জায়গায় আটকে আছে? ধরুন, আপনি ট্যাক্স বা কাটছাঁটের পর মাসে প্রায় $4,000 বা সমমান আয় ইনকাম করেন। এর মধ্যে $1,500 চলে যায় ভাড়া বা বাসা খরচে, $500 গাড়ির ইএমআই বা ঋণ কিস্তিতে, $300 স্টুডেন্ট লোন বা অন্যান্য দেনায়, আরও $400 থেকে $500 যায় খাবার, মোবাইল, সাবস্ক্রিপশন আর ছোট ছোট খরচে। মাস শেষে দেখা যায় হাতে প্রায় কিছুই থাকে না। সমস্যা আসলে ইনকাম কম না, সমস্যা হলো ইনকাম বাড়ার সাথে সাথে আমাদের লাইফস্টাইলও নীরবে বড় হয়ে যাচ্ছে। একটু ভালোবাসা, নতুন ফোন আর ম্যানেজ করা যাবে এমন মাসিক কিস্তি, সবই ধাপে ধাপে খুব স্বাভাবিক মনে হয়। $500 গাড়ির কিস্তি আলাদা করে বেশি মনে না হলেও 5 বছরে সেটা দাঁড়ায় প্রায় $30,000, যা আপনি ইনভেস্টও করেননি, সেভও করেননি, শুধু খরচ করেছেন। আমরা অনেক সময় প্রয়োজনের জন্য না, বরং প্রগ্রেস করছি এই অনুভূতির জন্য লাইফস্টাইল আপগ্রেড করি। এক জায়গায় থাকলে মনে হয় আমরা পিছিয়ে যাচ্ছি, কিন্তু যারা ফাইন্যান্সিয়ালি স্মার্ট তারা শুধু ইনকাম বাড়ায় না, তারা ইনকাম আর খরচের মাঝের গ্যাপটা ধরে রাখে। কারণ সম্পদ তৈরি হয় আপনি কতটা আয় করেন তা থেকে না, আপনি কতটা রাখতে পারেন সেটার ওপর। ভিডিওটা যদি আপনার চিন্তায় একটু পরিবর্তন আনে, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন।